আলহামদুলিল্লাহ। এরকম আছে যে অনেকে জানে না যে উনি রাতের গভীরে মাথায় কাঁধে চালের বোঝা বয়ে নিজে কাঁধে করে নিয়ে গরিবের ঘরে দিয়ে এসেছেন। আমার আব্বা গরিবের ঘর বানানোর জন্য গিয়ে ঘর বানাতে গিয়ে পরে একবার হাত ভেঙে ফেলছিলেন। তো এটা তো ওনার সার্থকতা, উনি মনে করেন যে এটাই আমার সার্থকতা। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন এই হাতটা কিভাবে ভাঙছিল, তখন উনি বলতে পারবেন যে এই হাতটা অমুক গরিবের ঘর বানানোতে গিয়ে ভাঙেছিল। আর আপনি যদি ওখানে একটা মিছিল যায় আর ওইখানে ভাঙেন হাতটা, তাহলে এই হাতটা তো ভাঙা কোনো বেকার, সম্পূর্ণ হাতটাও গেল, কিয়ামতের দিনে কোনো প্রতিদানও পাবেন না। আমি সবাইকে উদারত আহ্বান জানাই, একটাই আহ্বান যে যদি কোনো সহযোগিতা লাগে, যদি কোনো পরামর্শ লাগে, বা আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ নেব, যদি কোনো পরামর্শ লাগে জগন্নাথপুর এরিয়ায় যদি কিছু করা যায়, কিছু করা সম্ভব হয়, তাইলে আমাদের লতিফিয়ার্সের মাধ্যমে আপনারা চাইলে করতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি সম্ভব হয়, যেমন আপনার এলাকায় টিউবওয়েল নাই, আপনাদের চ্যারিটির আপনাদের যে সংগঠন যেটা ওটার মাধ্যমে আমাদেরকে একটা খবর দেন যে ওখানে একটা ইয়া নাই, দরকার হলে আপনাদের ইয়াও থাকবে যে আপনাদের মাধ্যমে লতিফিয়ার্স কাজ করছে, হয়তো বা ডোনার আপনারও থাকবে, আমারও থাকবে। ঠিক, আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না, মাগরিবের আজানের সময় হয়ে যাবে কিছুক্ষণ পরে। সবার কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আপনারা 11 বছর পূর্ণ করেছেন, আল্লাহ যেন আরও 11 অনেক 11 বছর আপনাদেরকে চালিয়ে যেতে পারেন। আর আপনাদের যে পরামর্শমূলক যে দুই একটি কথা বললাম, যদি সম্ভব হয় ওগুলা করবেন আর আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা আপনাদের যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করব।